কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম মন্দারকে অ্যারেস্ট করতে এসেছিল পুলিশ সায়ন্তন মার্ডার কেসের আসামি হিসেবে। এটা আরেকটা চাল অরুণাভ ভৌমিকের। অনিকেতকে ডবল খুনের মামলায় ফাঁসিয়ে দেবে, সাথে মন্দারও। শ্যামলী তাই বুদ্ধি করে মন্দারকে নিয়ে চলে গেছে উত্তরবঙ্গ। ওখানে গিয়ে একটা প্ল্যান করেছে। এদিকে বাড়ির লোকজন দুশ্চিন্তায় অস্থির। কেন শ্যামলী মন্দারের সাথে চলে গেল, কোথায় গেল, কোনো খোঁজ পাচ্ছে না। অনন্যা বলেছে মন্দার আর শ্যামলী যে গেছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শ্যামলী ঠিক ফিরে আসবে, আমাদের অপেক্ষা করতে হবে। ফোন ধরছে না ওরা। ওখানে বাড়িতে গেছে শ্যামলী, দুই ভাইয়ের বউ আছে, ওদেরকে সাহায্য করতে বলেছে। ওরা দেখেছে অরুণাভ ভৌমিক খোকনকে ফাঁসিয়ে দিয়েছে, এক পয়সাও আর টাকা দিচ্ছে না। তখন ভাবলো শ্যামলী যদি ওদের টাকা পয়সা দেয় তাহলে ওরা বেঁচে যাবে, সেই জন্য ওর কথা ওরা শুনতে বাধ্য। মন্দারও বলেছে তুই টাকার অফার কর, দেখবি ওরা কথা শুনবে। শ্যামলী বলেছে অরুণাভ ভৌমিককে ফোন করো। ওখানে যে বড় ভাইয়ের বউ সে অরুণাভ ভৌমিককে ফোন করছে। অরুণাভ ভাবছে কোথায় চলে গেল শ্যামলী মন্দার, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ছায়ার ফোন দেখে ও বিরক্ত হচ্ছে, ভাবছে নিশ্চয়ই টাকা পয়সার কথা বলবে। ফোন কেটে দিল। কিন্তু শ্যামলী বলল অরুণাভ ভৌমিককে ফোন ধরতেই হবে, আবার করো। তখন আবার যেই করেছে তখন বলছে কি ব্যাপার, এখন টাকা পয়সা কিছু দিতে পারবো না। বলছে না না স্যার, টাকার জন্য না, আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছিলাম। এই আমাদের বাড়িতে আমার ননদ শ্যামলী আর মন্দার এসেছে, আপনাকে তাই চুপি চুপি খবরটা দিলাম। জানতে পারেনি ওরা। শ্যামলী মন্দার আপ্লুত, ওদের কথা মতো কাজ করছে, ফাঁসাবে অরুণাভকে। অরুণাভ বললো তাই, বলছে কাউকে এই খবরটা দিও না, আমি দুপুরের মধ্যেই আসছি। ফোনটা রেখে দিল। এবার শ্যামলীর প্ল্যান অনুযায়ী সব কিছু চলছে। অরুণাভ যে ওর ফাঁদে পা দিয়েছে বুঝতে পেরে গেছে, দুপুরের মধ্যে আসবে, অপেক্ষা করছে। ভাইয়ের বউ দুটো সহযোগিতার হাত বাড়িয়েছে। ছোট ভাইয়ের বউকেও কিছু একটা করতে বললো। ও বললো ঠিক আছে আমি মেকআপটা শুরু করি। ওদিকে অনেক বেলা গড়িয়ে গেছে, অস্থির হয়ে গেছে শ্যামলী, কোথায় গেল অরুণাভ ভৌমিক, এখনও তো এলো না। মন্দার বলছে দাঁড়া, অত দূর থেকে আসবে, একটু তো সময় লাগবে, ও নিশ্চয়ই পুলিশ সাথে করেই আসবে। হঠাৎ কিছু কোকিলের আওয়াজ পাচ্ছে। শ্যামলী ভাবছে এত কোকিল একসাথে ডাকলো কি ব্যাপার। মন্দার তখনকার গুন্ডা ওর সাকরেদরা আছে, ও ওদেরকে খবর দিয়ে দিয়েছে। বলছে তুই চিন্তা করিস না, অরুণাভ ভৌমিক যে এই চত্বরে ঢুকে গেছে তার আমরা ইঙ্গিত পেলাম। শ্যামলী হাসছে, ভাবছে যে ও চলে এসছে, এবার অপেক্ষা করছে কখন আসবে। ওরা একটা ঘরে আছে, ছায়া ছিল বাইরে, অরুণাভ ঢুকেছে পুলিশ নিয়ে। কোথায় শ্যামলী? আর পালানোর পথ নেই, বললো যে ওই যে ভেতরের ঘরে আছে মন্দারের সাথে। ওরা দৌড়ে ঢুকেছে ঘরের মধ্যে, কিন্তু শ্যামলী মন্দার কোথাও নেই। ভাবছে কোথায় গেল। তারপর দেখেছে একটা জানলা, সেটা বাঁকানো। এবার বাঁকানো জানলা দিয়েই ওরা পালিয়ে গেছে। এর আগে একটা বাচ্চা ছেলে এসে খবর দিয়েছিল জানলার বাইরে থেকেই, তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারা এখানে চলে এসছে, বলেই ও চলে গেছিল। একটু হলে পুলিশের গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যেত, খেলতে খেলতে যাচ্ছিল। সবই এদের চেনা জানা লোক। ওরা পালিয়ে গেছে। ভাবলো পুলিশ আর অরুণাভ কত দূর যেতে পারবে, শ্যামলী তো হুইল চেয়ারে করে যায়, তাই ছুটছে। ছুটতে ছুটতে হঠাৎ দেখতে পেয়েছে মন্দার দৌড়চ্ছে। মন্দারকে দেখতে পেয়ে পুলিশের লোকজন ওকে ধাওয়া করেছে। অরুণাভ শ্যামলীকে খুঁজবে, দেখেছে সামনে হুইল চেয়ার নিয়ে শ্যামলী যাচ্ছে। ও ভাবলো ওই তো শ্যামলী হুইল চেয়ারে করে যাচ্ছে, তুমি হুইল চেয়ার করে আমার সাথে পারবে, দেখি কত দূর যেতে পারো। জোরে জোরে হুইল চেয়ার চলছে, কিন্তু অরুণাভ আস্তে আস্তে আসছে। করতে করতে এক সময় আটকে দিল অরুণাভ, আর যেতে পারলো না শ্যামলী। বললো এবার শ্যামলী তুমি হুইল চেয়ার করে আর কত দূর যাবে। তারপরেই দেখছে শ্যামলী উঠে দাঁড়িয়েছে। ও অবাক হয়ে গেছে, পেছন দিক থেকে দেখছিল, সামনে দিয়ে যেই দেখেছে ওটা খোকনের স্ত্রী। ভাবছে কি হলো তুমি এখানে। বলছে
যে এইবার তো আপনি ধরা পড়ে গেলেন, ফাঁদে পা দিয়েছেন, দেখুন আপনার কি হয়। তখন বলল যে মন্দারকে তো পুলিশ ধরতে গেছে। সেই সময় দেখছে শ্যামলীকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে মন্দার হুইল চেয়ারে করে। তাহলে পুলিশ কার পেছনে ছুটলো? ওটা নকল মন্দার, আর এটাও ছিল নকল শ্যামলী। অরুণাব ওদের ফাঁদে পা দিল, বলল তোরা আমাকে ফাঁদে ফেললি। খোকনের বউকে গলা টিপে মারার চেষ্টা করলো, কিন্তু পারেনি। শ্যামলীদের দেখতে পেয়ে গেছে, সাথে সাথে ওকে ধাক্কা মেরে ফেলে দিতেই হঠাৎ গাছের ওপর থেকে একটা জাল ফেলে দিয়েছে, ধরা পড়ে গেল অরুণাব। এদিকে পুলিশ ছুটে গেছে নকল মন্দারকে ধরতে। অরুণাবকে এরা গাড়ির মধ্যে তুলে নিল। মন্দারের লোকজন অপেক্ষা করছিল, বলছিল তোদের সবটাই ফাঁদ ছিল। বলছে অরুণাব ভৌমিক, এবার আর তোমার পালানোর কোনো পথ নেই, দেখো না তোমার সাথে কি করি। ওকে ধরে বেঁধে একটা গুদামের মতো জায়গায় নিয়ে গেছে, বেঁধে দিয়েছে হাত পা, জেরা করছে। শ্যামলীকে বলছে তুই কি ভেবেছিস আমি সব কথা বলে দেবো? কখনোই বলবো না। রেকর্ড করছিল ওরা, মনে মনে ভাবছে আমি কিছুতেই স্বীকার করব না, আমার সাথে যা করার করে নি, এতদিনের প্ল্যান, এত কিছু করেছি, আমি সহজেই সব কিছু বলে দেবো? অনিকেতের শাস্তি হবে না? হতেই পারে না। ওকে কত কি বলছে, মারছে, ধরছে, কিছুতেই কিছু করবে না। শ্যামলী বলল তুই কিছু বলবি না তাই না? ঠিক করে রেখেছিস, দাঁড়া তোর আমরা কি হাল করি। তুই স্বীকার করলি না, তাহলে তুই শিকার হবি। ওকে ধরে বেঁধে নিয়ে গেল, একটা গাছের সাথে আটকে দিল। লোকজন আছে ওদের, আটকে দিয়ে ও বলছে কি করবি তোরা, আমাকে এখানে বাঁধলি কেন, ছেড়ে দে। ওখানে দেখেছি মশালের আলো জ্বলছে। শ্যামলী বলল এইখানে দেখবি চিতা আসবে, মানুষের গন্ধেই তোকে খেয়ে ফেলবে। দূর থেকে ওরা বুঝতে পারে এখানে মানুষ আছে, তাও অরুণাব স্বীকার করছে না। ওরা একটা ক্যামেরা ফিট করে রেখেছিল, যদিও স্বীকার করে যে ওরই এটা প্ল্যান ছিল। ও মনে মনে ভাবছে যা করে করুক, আমরা কিছুতেই হার মানব না। সাথে ওর স্ত্রীও আছে তৃষা, ভীষণভাবে ফেঁসে গেছে। এরা আবার যখন দেখছে ও স্বীকার করছে না, তখন একটা কিছু নিয়ে এসছে যেটা ওর গায়ে ঢালবে। অরুণাও বলছে কি ঢালবি, এই ঠান্ডার মধ্যে আমার গায়ে ঠান্ডা জল ঢালবি? তো ঢাল, তাতে কি আমার কিচ্ছু এসে যায় না। তারপরে দেখেছি যে ওরা মাছ মাংসর দোকান থেকে রক্ত নিয়ে এসছে, সেই রক্তের গন্ধে চিতা চলে আসবে। সেই কাঁচা রক্ত ওর গায়ে বালতি করে ঢেলে দিল মন্দার। এমন আষ্টে গন্ধ বেরোচ্ছে, ওদের বমি চলে আসছে, সহ্য করতে পারছে না, তবুও স্বীকার করছে না। তখন বলল দেখ এই রক্তের গন্ধেই চিতা চলে আসবে, তুই স্বীকার করলি না তো, তুই এইসব কাণ্ড ঘটিয়েছিস, এবার তোর যাবার পালা। স্যারের যাওয়া হয় হোক, আমি ঠিক স্যারকে বার করে আনবো। বলছে শ্যামলী তোর কি হাল হয় তুই শুধু দেখ। ওখানে একটা মাচা করা ছিল, শ্যামলী তো মাচায় উঠতে পারবে না। মন্দার বলল তুই চিন্তা করিস না, ওকে একটা দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলে দিল। ওপর থেকে দেখছে, বলছে তোকে চিতা ধরবে, আমরা সেটা সচক্ষে দেখব। মন্দার ক্যামেরা সাজিয়ে রেখেছিল, ক্যামেরাটা নিয়ে গিয়ে মাচার ওপর ফিট করলো। বলল তোর যদি মনে হয় নিজে বলবি, স্বীকার করবি, তাহলে ক্যামেরাটা অটোমেটিক রেকর্ড করে নেবে, মনে হলে বলবি, না হলে যা তুই চিতার পেটে চলে যা। আরও যারা লোকজন ছিল তারা মশালগুলো তুলে নিয়ে যে যার মতো বেরিয়ে গেল। চিৎকার করছে, বলছে আমার জল তেষ্টা পেয়েছে। শ্যামলী বলল মন্দার আমরা অমানুষ নই, যা তুই জল দে। জল দিতে যেই গেছে, জলের বোতলটা কামড়ে ধরেছে। তারপরে মন্দার বলছে ও তুই এরম করছিস, দেখ তোর সামনেই আমি জলটা ফেলে দিচ্ছি। জলটাও সামনে ফেলে দিল, ও ছটপট ছটপট করছে জলের আশায়, কিন্তু ওকে আর জল দিল না। বললো তুই এখানে থাক, ওর গা দিয়ে সব রক্তগুলো পড়ছে, বাজে গন্ধ সহ্য করতে পারছে না, গা গুলিয়ে উঠছে। এদিকে শ্যামলী তো মাচার ওপর উঠে গেছে, মন্দারও ওখানে উঠে গেল, ওখানেই ক্যামেরা ফিট করা রইল। এইবার কি হবে, সত্যি কি চিতা এসে অরুণাবকে নিয়ে চলে যাবে, নাকি ভয়ের চোটে ও চিতার আওয়াজ শুনে সমস্তটা স্বীকার করে নেবে? প্ল্যান ওদের
সব ঠিকঠাক মতোই আছে, কিন্তু ওকে এইভাবে আটকে ধরে সমস্তটা স্বীকার করানো কি আদালত গ্রাহ্য করবে? সবটা দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।